মহিলাদের জন্য ঈদের সালাত মসজিদে পড়া যাবে কি? মেয়েদের জন্য ঈদের সালাত মসজিদে জামাতে পড়া যাবে কি যাবে না? নারী এবং পুরুষের জন্য স্বাভাবিকভাবে মসজিদে ঈদের জামাত করা খিলাফে সুন্নাত। যদি ব্যতিক্রম কোনো কারণ, ঝড় বৃষ্টি হয়েছে, বাইরে জামাত করতে পারছেন না, সেক্ষেত্রে মসজিদের মধ্যে জামাতকে নিয়ে আসতে পারেন। কিন্তু ঈদের নামাজ উন্মুক্ত ময়দানে সামিনার ছাড়া পড়াটা সুন্নাত। আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সিফাতে সালাতেন নবী এর মধ্যে আলোচনা করেছেন যে নামাজ, ঈদের নামাজ নারী হোক চাই পুরুষ হোক, মাঠে যেতে হবে। কোথায়? মাঠে যেতে হবে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি হয়েছে, নষ্ট হয়ে যায়, তখন মসজিদে আসতে পারেন। শুকরান। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা যাবে কি? শ্বশুর শাশুড়িকে আব্বা অথবা মা বলে ডাকা যাবে কি? সে বুখারীর যে হাদিস আছে না, যে তোমার বাবা নয় তাকে যদি বাবার বলে ডাকো, পরিচয় দাও, তাহলে তুমি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আমরা অনেকে ভুল করি এখানে। তাহলে কি শ্বশুর শাশুড়িকে আব্বা মা বলা যাবে না? জি যাবে। কেন যাবে? ওটার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? আপনি যেখানে আব্বা মা বলছেন, এটা মৌখিক ডাক। মৌখিক ডাককে ডাক না। আপনারই ছেলে, আমি জিজ্ঞেস বেটা কেমন আছিস, আরে তাহলে কি ওর মার সঙ্গে সম্পর্ক ছিল নাকি? বুঝলেন না মনে হয়? আপনার ছেলে, আমি বেটা বলছি, তার মানে আপনি ভাববেন নাকি যে আপনার স্ত্রীর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল না কিছু? এটা মুখের ডাক। এটা কি কথা বলেন? মৌখিক ডাক। যখন আপনাকে কোনো রেজিস্ট্রেশন খাতা কলমে ডাকা হচ্ছে যে তোমার বাবাকে, তো নিজের বাপের নাম গোপন রেখে অন্যের বাপের নাম বলা বা শ্বশুরের নামকে লিখে দেওয়া, এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে অনেক ক্ষেত্রে, মানে বাপের পরিচয় দিতে চায়, নারাজনকে বাপ বানিয়ে দিয়েছে। এইভাবে নিজের বাপের পরিচয় গোপন রেখে আরেকজনেরকে বাপের পরিচয় দেওয়া, কাগজপত্রে নাম লেখা, এটা হচ্ছে কোনো একেবারে হারামের অন্তর্ভুক্ত। স্বাভাবিক ডাকে আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি তার মেয়েকে তো মা বলে ডাকেন, ডাকেন না? ডাকেন কি ডাকেন না? এই মা এদের বলেন তো আপনার স্বাভাবিক ডাক, এগুলো জায়েজ। কোন স্ত্রী তার স্বামীর সম্পদ তার স্বামীকে না জানিয়ে দান করতে পারবে কি? বাহ 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 বাহ। আরে স্বামী মানে আপনি, আপনি মানে আপনার স্বামী, দুজনের মধ্যে ভাগাভাগি সব হয়ে গেছে, পার্থক্য কিছু নেই। যদি স্বামী যদি কৃপণ হয়, যদি গাফেল হয়, বেদিনের মতো কাজ করে বেড়াই, তাহলে স্বামীর পকেট থেকে যা আছে সব আবার মেরে দেন না, তাহলে আপনাকে পিঠে ছালও তুলে দিবে। মানে এমন ভাবে নিয়ে যেন অন্তত পক্ষে বুঝতে না পারে, দীর্ঘদিন তো যেন নিতে পারে। যদি কৃপণ হয়, দিনের পর খরচ করতে, ব্যয় করতে আপনাকে বাধা দেয়, তখন আপনি যদি তার কাছ থেকে না বলেও নেন নেক কাজে, এখানে আপনি চুরির অপরাধী হবেন না। কিন্তু স্বামী আপনাকে যথেষ্ট দেয়, কিন্তু তারপরেও আপনি হাতের একটা রুলি করার জন্য ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি চোর। তাহলে কি বলেন তো? মানে আপনার স্বামী যথেষ্ট দেয়, কিন্তু আপনি হাতে রুলি করবে স্বপ্ন, স্বামীকে না বলে 20,000 ছেড়ে দিয়েছেন কোন জায়গা থেকে, এটা কি হলো? ওর স্বামীর হলো কি হয়েছে বলেন তো? ওর চুরি হয়েছে। ধন্যবাদ। শাইখ, ছেলেকে হাফিজাতে ভর্তি করেছি, আপনার দোয়া চাই। আপনার কোন শাইখ বলেছেন শুধু হাফেজেরা জাহান্নামে যাবে, এটা কতটুকু সত্য? শুধু যারা হিফজ করেছে তারা জাহান্নামে যাবে, এটা কতটুকু সত্য? আসলে কথাগুলো যদি গভীর তত্ত্বর দিকে যায় আলাদা ব্যাপার, বাহ্যিক দিক থেকে কথাটা সঠিক নয়। বরং হাদিসে যেগুলোতে আছে, কোন হাফেজ হিফজ করেছে, কিন্তু হিফজ করার পরে সে ভুলে গেছে। কি হয়েছে? ভুলে গিয়েছে। কেন ভুলে গেছে? ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। যদি ভুলে যায় সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃত হাফেজ হয়েছে, যে চুলগুলাকে নীল কালার করে টিকটক ভিডিও করছে, বাংলাদেশে হাফেজ ছিল না, এখন এই হাফেজকে কি করবে? সহিহ মুসলিম আর বুখারীর হাদিস, যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা তাকে ধরে একদম পুকুরে ডোবাবে, আর একটা বড় পাথর নিয়ে আসবে, একদম মাথা বরাবর মারবে, মাথা চৌচির হয়ে যাবে, আবার ফিরে আসবে, আবার লেগেছে, আবার মারবে। এটা হচ্ছে হাফেজের শাস্তি। কার? যারা কোরআন মুখস্থ করার পরে গাফেলতার কারণে যারা ভুলে গেছে তাদের জন্য এই অবস্থা। কিন্তু যেসব হাফেজ আছে, হিফজ করেছে, অর্থ জানে না, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছে হাফেজদের জন্য কোরআন মাজিদের অর্থকে জানা, এটা হচ্ছে ওয়াজিব। আর কেউ যদি ওয়াজিব তরক করে তার জন্য গোনাহ হবে, কিন্তু জাহান্নামে ডাইরেক্ট বলা এটা বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। ধন্যবাদ। জুমার দিন ছেলেদের নামাজের পূর্বে খুতবা চলাকালীন নারীরা বাড়িতে সালাত আদায় করতে পারবে কি? আবার বলেন। জুমার দিন ছেলেদের নামাজের পূর্বে খুতবা চলাকালীন নারীরা বাড়িতে সালাত আদায় করতে পারবে কি? আচ্ছা, এদিকে জামাত চলছে জুমা মসজিদে, ইমাম সাহেব খুতবা রত অবস্থায় আছে, তো মেয়েরা কি বাড়িতে কি জোহরের নামাজটা পড়তে পারবে? ওয়াক্ত হয়ে গেলে পড়তে পারবে, সমস্যা নাই। এই জুমার সঙ্গে ওই জোহরের কোনো সম্পর্ক নেই। যে জুমা পড়ছে না তার জন্য কি
জোহর মানে একটা নামাজ আর একটা নামাজের স্থলাভিষিক্ত, একটা পড়ে নিলে আর একটা পড়ার দরকার নেই। তাই মসজিদে জুমা চলুক, মায়েরা যেহেতু জুমা মসজিদে উপস্থিত হতে পারেনি, কিন্তু আপনারা হওয়াটা চেষ্টা করবেন জুমা মসজিদে জুমাতে আসা। যদি জুমা না পড়েন বাড়িতে পড়বেন জোহর। অনেক মেয়েদেরকে আবার দেখেছি জুমার দিন ও মসজিদে যায় না, কিন্তু বাড়িতে 2 রাকাত পড়ছে, নেন খেলা। আমাদের মায়ের আবার বেশি বড় বড় মুক্তি, মানে এর আবার ভয়ঙ্কর মুক্তি, ভয়ঙ্কর মুক্তি না, মানে আখার পাশে নামাজ ধরে দিয়েছে, আল্লাহ ভাতটা উল্টে দুধ একটু উতলে পড়ছে, বলছে বুবু রান্না অবস্থাতে ফু দিলে নামাজ ভাঙে না, মানে ওরাই মুক্তি আছে না ভাই। তো মায়ের জন্য মুক্তিগিরি না করিয়েন। যদি জুমা মসজিদে উপস্থিত হতে না পারেন, আপনার জন্য জোহর কি কথা বলেন, আপনার জন্য কি জোহরের নামাজ প্রতিদিন যে সুন্নাত নফল পড়েন ওইভাবেই পড়বেন। বাড়িতে আবার জুম্মা পড়তে শুরু করে দেন না, এটা মুসিবত রে ভাইদেরকে দিয়ে। জি শাইখ, আপনি কোনো আলোচনায় বলেছেন যে কোনো ব্যক্তি তার ছেলের ছেলেকে দাদা বা ভাই বলে ডাকতে পারে না, তাহলে কি বলে ডাকবে? নাতি আর নাতনি, তাই তো কি বলেন আপনারা, পোতা বলেন নাকি? আমাদের মালদাতে পোতা পত্নী চলে, মানে আপনাদের এখানে তো আবার মালদারটাই পোতা বলেন। মাশাআল্লাহ, তো আপনারা পোতা বলেন তাই না? তো শোনেন, আপনার মেয়ের একটা বাচ্চা হয়েছে, তা আপনি কি বলছেন? অনেক সময় বলেন না যে তারপর সে এক হাত দিয়ে শুরু করে দেন। চাচারা বলছে ওই দিক থেকে, মানে এত নোংরা নোংরা শব্দগুলো ব্যবহার করে। চাচা, আপনার মেয়ে যেমন মেয়ে, মেয়ের মেয়েও আপনার জন্য মেয়ে, ও আপনার জন্য হারাম। কি কথা বলেন? কিন্তু সমাজে কি আছে, এই বিয়ে করবি, এই তোর দাদাকে বিয়ে করবি, তোর নানাকে বিয়ে করবি, এরকম বলে কি বলে না? আরে হারাম সম্পর্ক, গুনাহ কাবীরা। আপনি কিভাবে না যে হারাম জিনিসটা কাজ করে নিচ্ছেন? এবং মুসলিম সোসাইটিতে এটা প্রচলিত হয়ে গেছে, মানে নানা নাতনি এর ইয়ার্কি জিনিস, ইয়ার্কি জিনিস না। আপনার মেয়ে যেমন আপনার জন্য হারাম, মেয়ের মেয়েও আপনার জন্য হারাম, সেম জিনিস। আবার অনেকে ভাই বলে ডাকে, মানে নাতিকে কেউ যে ভাই 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 নয়। ইসলামী যে থিওলজি বা আকীদা হচ্ছে এটা, যে আপনার ছেলের ছেলে, আপনার মেয়ের ছেলে, এটা আপনি ছেলে বলেও সম্বোধন করতে পারবেন। আল্লাহ নবীর ব্যাপারে একাধিক হাদিস আছে, যখন তার পিতার নাম জিজ্ঞেস করেছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কে ছিল? কে ছিল? তার দাদা ছিল। মানে অনেক জায়গাতে হাদিস আপনি পড়তে পড়তেই পারবেন। এবং আরবদের একটা কালচার যে তার বাপের নাম তার দাদার নাম একসঙ্গে লাগিয়ে দেয়। দেখেন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক তার নিজের নাম, বিন ইউসুফ তার বাবার নাম। এই আরবদের একটা কালচার। তাই এইভাবে ছেলেকে, মানে ওই যে আপনি এই বলে ডাকছেন, ভাই বলে ডাকছেন, এটা ইসলামী ডাক নয়, পরিভাষা নয়। ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপটে ভোট দেওয়ার হুকুম কি? কিসে ভোট দেওয়ার? বর্তমান প্রেক্ষাপটে ভোট দেওয়ার হুকুম কি? ভোট দেওয়ার স্থান কাল পাত্র ভেদে পরিবর্তন ঘটবে। আমাদের সঙ্গে প্রচলিত আছে, অনেকেই আমরা মনে করি যে ভোট দেওয়া শিরিক। ভোট দেওয়া কি কথা বলেন? শিরিক। দুটো বিষয়, একটা গণতন্ত্র ডেমোক্রেসি, আর এটা হচ্ছে নির্বাচন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, কথা বুঝতে পারলেন? ডেমোক্রেসি নিষিদ্ধ, হারাম। গণতন্ত্র সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। তবে ভোট দেওয়া এটা স্থান কালপাত্র ভেদে হুকুমের পরিবর্তন ঘটবে। যারা মনে করেন ভোট দেওয়া একদম হারাম, এটা সঠিক কথা নয়। ভোট দেওয়া কখনো জায়েজ হয়, কখনো মুস্তাহাব হয়, কখনো ওয়াজিব হয়, কখনো শিরিক হয়, কখনো হারাম হয়। স্থান ভেদে পরিবর্তন হয়ে যাবে। আমি নাম ধরে তো কিছু বলা জায়েজ নয়, বলবো না। যেটা সিনারি বলছি, ইমাজিন করেন এমন একটা দেশকে আপনি চিন্তা করেন, যে দেশের সরকার ক্ষমতায় থাকলে মুসলিমদেরকে নামাজ পড়তে, হজ করতে বাধা দেয়, মুসলিম নারীদেরকে নির্যাতন করে, মুসলিমদেরকে ধর্ম পালন করতে বাধা দেয়, মসজিদে আযান দিতে বাধা দেয়। এমন দেশ পৃথিবীতে আছে না নাই? এখন এই দেশে আপনি নাগরিক, এই দেশের আপনি নাগরিক, সে দেশের মানুষ, উনি যদি ক্ষমতায় থাকে মুসলিমদের উপর নির্যাতন করে রীতিমতো, এত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে, কথা বুঝতে পারলেন? ওই দেশে তার বিরোধী একটা দল আছে, ওরা কিন্তু মুসলিম কোন দল না, ওটাও মুসলিমই। ওটা কি? ওটাও মুসলিম দল, দুটোই মুসলিম। কিন্তু আপনি জানেন, এই দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এই দল ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নামাজ, রোজা, হজ, যাকাত বাধা দিবে না।
কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটা সে দেখে না। কে মন্দির গেল, কে মসজিদ গেল, দেখে না। ও ক্ষমতায় থাকলে ও রাষ্ট্র চালাবে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। এখন এই দেশে এই দলকে যদি ভোট দেয়, আপনি জানছেন এইকে যদি ক্ষমতায় নিয়ে আসি, মুসলিমরা নামাজ হজ যাকাতে আর বাধা হবে না, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। আর যদি মুসলিমরা ভোটকে বয়কট করে দেয়, তাহলে এই ব্যক্তি হেরে যাবে, আর এই ব্যক্তি জালেম যে আছে সে জিতে যাবে, সারা জীবন ক্ষমতায় থাকবে, মুসলিমদের উপর নির্যাতন করবে। এখন বলেন এই দেশে ভোট দেওয়া শিরিক? যে শোনেন, এই দেশে যে নির্যাতন করে, এই নির্যাতনের দায়ভার আপনার উপরে পড়বে। বরং এই দেশে বি টিম যারা আছে তাকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়া, এটা মুসলিমদের দায়িত্ব। যে দায়িত্ব পালন না করেন, আপনি নিজে গুনাহগার হবেন। শেখ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সালেহ আল মুনাজ্জিব, তাদের প্রত্যেকের এটাই ফতোয়া। কোনটা ফতোয়া? কথা বুঝলেন না? শেখ মুনাজ্জিব, শেখ সালেহ আল হুসাইমিন, শেখ আলবানী, শেখ বিন বাজ, শেখ আব্দুর রাজ্জাক বিন আসিফি, যুগে যুগে যতজন মুহাদ্দিস ফুকাহা এসেছে, তারা প্রত্যেকে বলেছে এক ব্যক্তিকে ভোটটা হারাম বলে না। কোন দেশে ভোট দেওয়া হারাম? ইসলামী রাষ্ট্র, কোরআনের আইন চলছে। চাচা এবার আপনি শোনেন, ইসলামী রাষ্ট্র, ধরেন সৌদি আরব, ওখানে কোরআনের রাষ্ট্র চলছে, কোরআন দিয়ে সংবিধান চলছে। এখন সৌদি আরবে যদি কোন দল মুসলিমরা বের হয় যে আমরা কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল এখানে আনবো, আমরা আমাদের আলাদা সংবিধান নিয়ে আসবো, ব্রিটিশ ল, এই জন্য কেউ যদি আন্দোলন করে ভোটে দাঁড়ায়, তাহলে এদেরকে ভোট দেওয়া, একদিকে কি ব্রিটিশ ল আর একদিকে কি কোরআনের ল। এখন এই যে ব্রিটিশ ল এর পক্ষে যদি কেউ যদি সেই সময় ভোট দেয়, এটা হবে শিরিক। এটা কি হবে? কিন্তু যে দেশ দারুল হার্ব, আগে বুঝেন কোনটা দারুল হার্ব, কোনটা দারুল আমান, কোনটা দারুল দাওয়া, এই ভূখণ্ডকে আপনাকে বুঝতে হবে। এই ভূখণ্ড যতক্ষণ বুঝতে না পারবেন, তখন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বললেই উল্টো পাল্টা হয়ে যাবে। ভারতবর্ষে মুসলমানরা আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি সেই সময়তে জিয়াদের বিরুদ্ধে প্রথম ফতোয়া দিয়েছিলেন। সেই সময় অনেকে বলেছিলেন যে না, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ এখন করা যাবে না। আহলে হাদিসরা আগে থেকে এই বিষয়ে সাবধান সচেতন আছে। জি, আমার কথা বুঝতে পেরেছেন কি? ভোট দেওয়া জিও পলিটিক্স কি? যতক্ষণ পলিটিক্স না বুঝছেন, এই পলিটিক্স এর উপর ফতোয়া দেওয়াটাও সঠিক নয়। ধন্যবাদ। জি, মাশাআল্লাহ। মসজিদের সামনের অংশে মেহরাবের পাশে মক্কা মদিনা বা ভিন্ন রং এর টাইলস লাগানো যাবে কি? আমার লেখা কিছু বই আছে, আহলে হাদিস সালাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত দুই দলেরই মতভেদের সমাধান আছে। শুধু এক পক্ষের দলিল না, তাদেরও দলিল নিশ্চয়, আমাদেরও দলিল নিশ্চয়। ওটা বাহাস করা কোয়ালিটি, মানে আমি যেমন ওই কোয়ালিটির আলোচনা আছে। এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। বাপ মা মারা গেলে 40 খানা কেন করবেন না? বরং 17 খানা সুন্নতি আমল আছে। কয়টা? 17 খানা। আর 17 খানা প্রচলিত বেদাত আছে, জানতে হলে বইটা পড়তে হবে। আর একটা বই আছে ফিতরা, টাকা না খাবার, মতভেদ আছে না নাই? তো ফিতরা যে খাদ্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে কেন নয়? যত যুক্তি, যত দলিল, যত প্রমাণ সবগুলো খণ্ডন করে খাদ্যর উপরে প্রায় 60-এর উপরে দলিল আছে। আর টাকার ব্যাপারে মাত্র 3টে হাদিস পাওয়া যায়, তবে নবী থেকে নাই, সাহাবী আর তাবী থেকে পাওয়া যায়। সাহাবী থেকে অনেক, তাবী থেকে পাওয়া যায়। ওগুলো খণ্ডন করা আছে। যাদের প্রয়োজন হবে তারা নিয়ে যাবেন। প্রশ্নটা আরেকবার বলে। মসজিদের সামনের অংশে মেহরাবের পাশে মক্কা ও মদিনা বা বিভিন্ন রঙের টাইলস লাগানো যাবে? মেহরাবের পাশে এই সাইডে মক্কা, এই সাইডে মদিনা বা বিভিন্ন টাইলস কালারেবল লাগানো যাবে কি যাবে না? হারাম নয়, তবে আপনার নামাজের একগ্রতাকে নষ্ট করবে। কি করবে? নষ্ট করবে। তার জন্য অধিকাংশদের মত হচ্ছে, যে দলের দিকে আপনি কিবলা আছে ওই দিকে আপনি সাদাই রাখেন বা একটা কালারই রাখেন। সাদাই রাখতে হবে এমনটা নয়, আপনি তো নীল কালার, তো নীল কালারই গোটা রাখেন, দৃষ্টি এদিক ওদিক না করে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন, আর সামনে আম্মাজান আয়েশা একটা পর্দা ঝুলিয়ে দিয়েছে, একটু মানে রং চং যুক্ত। আমাদের বলছেন যে আল্লাহ নবী বলছে, আয়েশা তুমি কি একটা পর্দা ঝুলিয়ে দিয়েছো, বারবার নামাজের দৃষ্টি কেড়ে নিচ্ছে। এই হাদিস থেকে বলেছে, তবে এটার জন্য এটা হারাম হয়ে যায় না। এটা কি হয়? এই হাদিসের জন্য এটা হারাম হয়ে যায় না। এটা কি হয়? উত্তম নয়। তবে কেউ যদি এরকম কালার থাকে, এটা হারামও হবে না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কালার রাখাই বেটার, উত্তম। শুকরান। ফসলের ওসর বের করার ক্ষেত্রে কি চাষাবাদের খরচ বাদ দিয়ে বের করতে হবে? এলাকাতে আপনাদের দেখবেন কিভাবে আপনারা নিচ্ছেন, এলাকার ওলামাদের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবেন এই বিষয়ের পুরে। ধন্যবাদ।
এক মেয়ের 9 মাস হয়েছে তালাক হওয়ার, এখন ওই স্বামী আবার ফিরিয়ে চাই, করণীয় কি? একটা মেয়ের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, তালাক ডিভোর্স হয়ে গেছে, এখন আবার তারা নতুন ভাবে একত্রিত হতে চাচ্ছে, কিভাবে এরকম করবেন? আগে দেখতে হবে যে তালাক হয়েছে কিনা। কথা বুঝতে পারলেন না মনে হয়? তালাক কোন পদ্ধতিতে দিয়েছে, তালাক আসলে কি তাদেরকে শরীয়ী হয়েছে, না এর মধ্যে তালাকের বিধান ঢুকে গেছে, না তালাকই অ্যাকচুয়াল হয়নি। আগে ওইটুক না জানলে এই দ্বিতীয় কিভাবে মিলিত হবে এটা বলতে পারবো না। কথা বুঝতে পারলেন? আগে ওইটা জানতে হবে, তারপরে এইটা। তাই স্থানীয় ওলামা যারা আছেন সাক্ষী সমেত উপস্থিত হবেন, দুই পক্ষ একসঙ্গে কথা বলবেন, তারপরে তারাই সমাধান দেবে। ধন্যবাদ। ঋতুবতী অবস্থায় এক বৈঠকে যদি হয়, কিন্তু আমার এই ফতোয়ার উপরে যেন নতুন করে ঘর শুরু করে দেন না, কারণ এখানে একজন সাক্ষী। যদি এক বৈঠকে 3 তালাক দেয়, মানে এক মাস দেশে, তাহলে 1 তালাক হয়েছে, 3 তালাক হয়নি, অতএব তালাক বিচ্ছিন্ন হয়নি। 9 মাস হয়ে গেছে, আপনি যদি আবার ফিরে নিতে চান, বিনা বিবাহে আপনি ফিরে নিতে পারবেন। ধন্যবাদ। ঋতুবতী অবস্থায় কি কোরআন ধরে পড়া যাবে? বুঝলাম না। ঋতুবতী অবস্থায় মেয়েদের ঋতুস্রাব আছে, হাইজ নিফাস, অথবা মানে গোসল ফরজ অবস্থায় আছে একজন পুরুষ মানুষ, আপনি কোরআন মাজিদকে টাচ করে ধরে পড়তে পারবেন? সমস্ত ওলামাদের ঐক্যমতে হারাম, যাবে না। কি করতে পারবেন? যদি কোরআন মাথায় মুখস্থ থাকে স্মৃতিতে, ওটা তেলাওয়াত করতে পারবেন। যদি কোরআন সামনে কোনো দেওয়ালে লেখা আছে, দেখে দেখে পড়তে পারবেন। কোনো মোবাইলে ভেসে উঠছে কোরআন মাজিদ, দেখে দেখে পড়তে পারবেন। তো টাচ সেই সময় মুসাফে টাচ করা জায়েজ নয়, হারাম। জানাজার নামাজে 2 তাকবীর মিস হয়েছে, ইমামের সাথে সালাম ফিরালে কি তার নামাজ হবে? জানা যায় তাকবীর এটা সুন্নাত নয়, তাই আপনাকে কাজ আদায় করার, সরি, এটা ওয়াজিব বা ফরজ কিছু নয়, তাই কাজ আদায় করার দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুটি জিনিস রেখে যাওয়ার কথা বলেছেন, কোরআন ও হাদিস না কোরআন ও আহলে বাইত? দারুণ প্রশ্ন। মুয়াত্তা মালিক 186 নম্বর হাদিস, সরি মিশকাত 186, মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন যে বিদায় হজ্জের সময় তিনি হাসান যে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টো জিনিসকে রেখে গেলাম, একটা কিতাব আল্লাহ, একটা সুন্নাতে রাসূলি, একটা আল্লাহর কিতাব, একটা সুন্নাত। আর সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন গাদিরে খুমের সময়তে যে আমি তোমাদের জন্য 2টো ভারী জিনিস ছেড়ে গেলাম, 1 কিতাব আল্লাহ, 2 আহলে বাইতিহি, আহলে বাইতকে ছেড়ে দিলাম। এই তো এখন কোনটা মানবো? একদিকে হচ্ছে কিতাব আর সুন্নাহ, একদিকে হচ্ছে কোরআন আর আহলে বাইত। আপনি আরেকটা হাদিস নিয়ে নেন, সহিহ মুসলিমের পরের হাদিসে আছে যে আল্লাহ নবী বলেছেন তোমাদের একটা জিনিস ছেড়ে গেলাম, শুধু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। তো 3 হাদিস হলো নাকি? এখন অনেকে বলছে তবে আমরা কি করব? যারা আহলে কোরআন, কোরআনিস্ট, হাদিস অস্বীকারী, তারা এইটা বলতে চাই, শোনেন ভাইজান, আল্লাহ নবীর সেই ভাষণ একদিনে একটা দেয় নাই। 8-এর তারবিয়া থেকে ভাষণ শুরু হয়েছিল, আরাফার ময়দানে একটা ভাষণ দিয়েছে, বিদায় হজ্জের সময় একটা ভাষণ দিয়েছে। যেটা আপনি দেখছেন তারাকতু ফিকুম আমরাইন, এটা বিদায় হজ্জের ভাষণ। এটা কিসের ভাষণ? কিসের ভাষণ? বিদায় হজ্জের ভাষণ। আর যেখানে আল্লাহ নবী বলেছেন যে আমি কিতাব রেখে গেলাম আর আহলে বাইতিহি, এটা ইয়াউমের তারবিয়ার ভাষণ, মানে চলতি পথে গাদিরে খুমে দিয়েছিলেন, এখনো হজ শেষ কমপ্লিট হয়নি। তো 3 পর্যায়ে 3টে হাদিস, এটা স্ববিরোধীও নয়, বরং একটা হাদিস আর একটা হাদিসের কি পরিপূরক। আর যে হাদিসে বলেছে আমি এবং আমার আহলে বাইতকে রেখে গেলাম, এখানে আঁকড়ে ধরার কথা বলেনি, হাদিসে নাই। এটা আপনি ভুল বলেছেন, আঁকড়ে ধরে কথা বলেনি। আল্লাহ আমি 2টো জিনিস ছেড়ে গেলাম, 1 কিতাব আল্লাহ, আল্লাহ কিতাব, আর 2 আহলে বাইতিহি, তোরা সাবধান থাকো, সাবধান থাকো, তার সঙ্গে যেন অন্যায় না করা হয়। এখানে অন্যায় করতে নিষেধ করা হয়েছে। আঁকড়ে ধর কথা শুধুমাত্র কিতাব আর সুন্নাহ যে হাদিস আছে ওটাতে বলা হয়েছে। কথা বুঝতে পারলেন? জি। মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা কালেকশন করা যাবে কি? সংখ্যাগরিষ্ঠ মুসলিম যদি হয়, যদি জুলুম জোর জবরদস্তি না হয়, স্বেচ্ছায় হয়, যাবে। আর যদি জোর জুলুম করে তাহলে গুনাহ হবে। যে সকল মসজিদে কবর চিহ্নিত আছে সে মসজিদে সালাত হবে কি? কি চিহ্ন আছে? কবর চিহ্ন, কবর চিহ্নিত মানে হয়তো সামনে কবর না ভাই, যতক্ষণ দেখতে না পাবো ততক্ষণ বলতে পারবো না। কথা বুঝতে পারলেন না ভাই? স্পটে যতক্ষণ না দেখবো ততক্ষণ ফটো দিতে পারবো না, কারণ এটা দেখার বিষয় আছে। জি। ওজুর সময় ঘাড় মাসে করা যাবে কি? অজুর সময় ঘাড় মাসলা করা যাবে কি যাবে না? অজু করার সময় ঘাড় মাসলা করা কখনো 6খানা আমার জানামতে হাদিস আছে ঘাড় মাসলা করা। তবে ইমাম আসকালানী তালখিসুল হাবিব 98 নম্বর হাদিস কিতাব তাহারাতে আলোচনা করতে গিয়ে
শেষে তিনি বলছেন এই মর্মে একটা হাদিসের সেই সূত্র প্রমাণিত নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন ঘাড় মাসা সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো হয় মাউযু অথবা যায়িফ বা লা আসলাহু, ওর কোনো ভিত্তি নেই। অতএব ওযু করার সময় ঘাড় মাসা করা সুন্নাত বা মুস্তাহাব নয়, এটাকে বর্জন করতে হবে। ধন্যবাদ। কোন ব্যক্তি 10 বছর যাবৎ অসুস্থ থাকায় সিয়াম রাখতে পারেনি, মৃত্যুবরণ করেছে, তার সিয়াম কি তার মেয়েরা রাখতে পারবে? ওসিয়ত করেনি, রাখবে না। ওসিয়ত যদি না থাকে রাখবে না। জীবিত অবস্থায় তাদের জন্য ফিদিয়া দেওয়াটা জরুরি ছিল, কথা বুঝতে পারছেন? ফিদিয়া দেওয়াটা জরুরি ছিল। এখন কি করবেন? পিতা মাতার জন্য বেশি বেশি দান সদকা করেন। ধন্যবাদ। 1 মাস গর্ভধারণ সেই বাচ্চা কি নষ্ট করা যাবে? 1 মাস গর্ভধারণ, বেবি কনসেপ্ট হচ্ছে 1 মাস হলো, এখন কি বাচ্চাকে নষ্ট করবেন? এই ফটো ডাক্তারের কাছে আগে আসতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে আমার কাছে আসবেন, তখন আমি বলতে পারবো। কেন? ডাক্তার দেখে বলবে আগে যে মেয়েটা বাচ্চা মানে যে মা বাচ্চা ধারণ করেছে এই মায়ের কন্ডিশন কি আছে, বাচ্চা ধারণ করার জন্য কি মায়ের কোনো রিস্ক আছে, জীবনের হুমকি আছে, মরে যেতে পারে। যদি মৃত্যুর হুমকি মায়ের থাকে তবেই সে প্রেগন্যান্সি সে বাচ্চাকে আপনি কি করতে পারবেন? ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে জানার পরেই সেটাকে আপনি ওষুধ খেয়ে কিছু করতে পারেন। তাছাড়া সুস্থ আছেন, আপনি ভাবছেন এই যে গত বছর একটা বাচ্চা নিয়ে সে বছর নিলে আর ভালো লাগছে না, আপনার ভালো লাগার সঙ্গে শরীর চলবে না। একটাই শর্ত, যদি ডাক্তার প্রেসক্রিপশন করে বলে যে মা এখন বাচ্চা নেওয়ার কারণে বাচ্চা যদি হয় তাহলে মা তো সন্তান যে কোনো একজন মৃত্যুর আশঙ্কা আছে, কথা বুঝতে পারছেন? তখনই বাচ্চাকে আপনি নষ্ট করতে পারেন, তার আগে নয়। জি। একবার কারণে 30 বছর যাবৎ সিয়াম রাখতে পারিনি এবং স্বামীর ভয়ে কাউকে দিয়ে সিয়াম রাখাতেও পারিনি অথবা দান করতে পারি না, তার করণীয় কি? তার ভয়ে একবার কারণে 30 বছর যাবৎ সিয়াম রাখতে পারিনি, এজমার কারণে 30 বছর ধরে সিয়াম রাখতে পারেন, এখন কি করবেন? যদি না পারেন তওবা কি করতে হবে? কি করতে হবে? তওবা। সূরা ফুরকান আয়াত 69 থেকে 71 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছে যারা বিগত দিনে ভুল করেছে আল্লাহর কাছে তওবা যদি করেন আল্লাহ আপনার পেছনকার সমস্ত গুনাহকে নেকি দিয়ে বদলে দেবে। কথা বুঝতে পারলেন না? তাই যদি কোনো সালাত যদি কাটা হয়ে যায় দীর্ঘ 2 বছর 4 বছর পড়েননি, হেদায়েত পেয়েছেন পরে সিয়াম রাখতে পারেননি, এর জন্য কোনো অন্য কোনো হুজুরকে কিছু দিতে হবে এমনটাও না। কোনো কাফরা নেই। কাফরা কি? তওবা করতে হবে। কি তওবা? কঠিন তওবা করতে হবে যে আল্লাহ এতদিন আমি ইবাদত করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো, প্রতিদিন বলতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাহেব, সালাফি বা আহলে হাদিসরা জেলের জন্য জিহাদের কথা বলে না, কথা কতটুকু সত্য? সালাফি ভাইরা যে জিহাদের কথা বলে না, এটা কতটুকু সত্য? এটা আপনার তো স্টক ফেলাসি বলি আমরা, মানে এটা আপনার দাবি আমার কাঁধে চাপিয়ে দেয়, যে দাবি আমি নিজেই করিনি। বাংলাদেশে ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব তিনি জেলে গিয়েছেন কি জান নাই? শেখ মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ জেলে গিয়েছেন কি জান নাই? তো তুমি যে প্রশ্ন করছো তুমি জেলে ক বছর গিয়েছো, তোমার বাপ ক বছর গিয়েছে বলেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া জীবনে 23 বছর জেলে ছিলেন। কত বছর? শেখ নাসরুদ্দিন আলবানী মোল্লা জীবনে 4 বার জেলে গিয়েছে। কয়বার? 4 বার। অনেকে মানুষ এটাকে জাস্টিফাই করে যে কে জেলে গেল, যে গেল সে হক, যে যায়নি সে বাতিল। ভাই এটা ভ্রান্ত ধারণা। এটা কি ধারণা? এটা হক বাতিলের মানদণ্ড না, কখনোই না। মুসা নবী জেলে গিয়েছে নাকি? আমাদের নবী কখনো জেলে গিয়েছে? এখন ডাক্তার জাকির নাকি তো জেলে যায়নি, অনেক অপেক্ষা আছে। জাকির নাকি যখনই জেলে যাবে তখন হক প্রমাণ হবে, এরকম নাকি রে ভাই? অনেকে আমাকে বলছে যে রাহুল ভাই আপনাকে কেন জেলে পুরে না, মানে সব আমাকে জেলে পুরবে। ওটা আপনি যদি হক কথাই বলেন তাহলে আপনি জেলে কেন পুরে না? ভাই এটা শর্ত না যে হক কথা বলেই সর্বক্ষেত্রে জেলে পুরতে হবে, বরং তারা জিহাদের কথা বলে বা যারা আন্দোলন করছে তাদের সবাইকে কি জেলে পুরেছে বাংলাদেশে? কথা বলেন। নাম বলতে গেলে শত শত নাম চলে আসবে যারা জেলে পড়েনি অথচ ইসলামী আন্দোলন করছে, আছে না নাই? তাই এগুলো ভ্রান্ত দ্বারা কথা, বাতিল কথা। জি। প্রিয় সাহেব, সম্মিলিত মোনাজাত না করায় সমাজের লোক খারাপ চোখে দেখে বা গালি দেয়, তবে এর করণীয় কি? আপনি মোনাজাত করেন না এই জন্য আপনাকে গালি দেয়, আপনি কি করবেন? আপনিও গালি দেন। আরে ভাই কি করবেন? হেদায়েত দোয়া করেন তার জন্য, সে না দান বুঝে না এই জন্য আপনাকে গালি দেয়। বারবার দোয়া করেন যে আল্লাহ
তুমি এই ব্যক্তিকে হেদায়েত থেকে আমেলা দান করো, সুন্নাতের জ্ঞান দাও, বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহ তাকে কোরআন এবং হাদিসের নূর দিয়ে তাকে সুজ্জিত করে দাও, তার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বলছেন, একজন মুসলমান মুমিন যদি কোনো ভাইয়ের জন্য দোয়া করে তো ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে থেকে আগে বলে আমিন, তার মানে যে আল্লাহ এই ভাইয়ের জন্য আগে কবুল করো। মানে উদাহরণ দিয়ে বলে আপনি বুঝতে পারবেন। কারণ আমি তৌহিদ ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তৌহিদ ভাইয়ের গাড়িটা তো নিজস্ব না, আল্লাহ তুমি তৌহিদ ভাইয়ের একটা নিজস্ব গাড়ির ব্যবস্থা করে দাও। আমি যদি এই দোয়া তৌহিদ ভাইয়ের জন্য করি, পাশ থেকে ফেরেশতা বলবে আল্লাহ আগে রাহুল ভাইয়ের জন্য কবুল করে নাও। তো ভাই মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলে লাভ না লস? এটা লাভ। মানে আমি যার জন্য দোয়া করবো আগে আল্লাহ যেন ফেরেশতারা দোয়া করবে আমার জন্য। আমার তো ভুল হতেও পারে না হতে পারে, ফেরেশতারা দোয়া করে দেয়। আপনারা বুঝেন না, বিজনেস করেন, মুমিন ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার বিজনেসে বরকত আসবে। ধন্যবাদ। মহিলাগণ এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে মহিলা বৈঠক করে এবং তাদের কাছ থেকে হাদিয়া নেয়, এটার হুকুম কি? মেয়েরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়, দাওয়াতি কাজ করে। এখন এটা করে জায়েজ না না জায়েজ? 6খানা শর্ত যদি পূরণ করে মেয়েরা তবে জায়েজ, নচেত জায়েজ না। এক, মেয়েরা যখন দাওয়াতি কাজ করবে সে মেয়েটার জ্ঞান সার্টিফাইড হতে হবে। মানে কোন এলাকার হাক্কানি আলেম, সালাফি আলেম যদি বলে না এই মেয়েটার যথেষ্ট জ্ঞান আছে, এই মেয়েটা এখন প্রচার করতে পারে। দেখাচ্ছি এমন মেয়ে এখন দাওয়াতি কাজ করছে, মহিলাদের ওয়াজ বই বলেছে। কি বই? মহিলাদের ওয়াজ, নিজামুল কোরআন, বেহেশতির জবাব, এই করে দাওয়াতি কাজ করছে। তো ওটা দাওয়াতি কাজ হবে না, জাহান্নামে যাওয়ার রাস্তা হয়ে যাবে। তাই আপনার যদি যে মহিলা দাওয়াতি কাজ করবে তার জ্ঞান আছে কিনা আগে দেখতে হবে। কি কথা বলেন? এই চিঠা যদি পূরণ হয়। 2, যখন মেয়েটা দাওয়াত দিতে যাবে সেই সময় তার স্বামী তার সন্তানের হক যেন নষ্ট না হয়। সন্তানকে বাড়িতে কাটাকাটি করছে আর মা চলে গেছে কোথায়? দাওয়াতি কাজ করতে। স্বামী এদিকে রেগে বসে আছে, এরকম যদি স্বামী এবং সন্তানের হক নষ্ট না হয়। কেন মেয়েদের জন্য দাওয়াতি কাজ করা ফরজে আইনি নয়, ফরজে কাফিয়া নয়। এটা জাস্ট আপনার জন্য মুস্তাহাব হতে পারে, এর বেশি কিছু না। কথা বুঝতে পারলেন? 3, যখন দাওয়াত দিতে যাচ্ছেন সেই সময় আপনার সঙ্গে যেন মাহরম থাকে। কি থাকে? মাহরম ব্যতীত আপনি যেতে পারবেন না। 4, যেখানে দাওয়াত দিচ্ছেন ওই পরিবেশ যেন সম্পূর্ণ মহিলা দ্বারা কন্ট্রোল থাকে, কোনো পুরুষ না থাকে। 6, যখন দাওয়াত দেবেন আপনার কণ্ঠস্বর যেন বাইরে কোনো মানুষ পর্যন্ত না পৌঁছায়, কোনো রেকর্ড এগুলো যেন না হয়। 6টা শর্ত পূরণ করতে পারলে জায়েজ, অন্যথায় জায়েজ নয়। আজকের শেষ প্রশ্ন, বিয়েতে 3বার কবুল বলাতে যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে 3বার তালাক বলাতে তালাক হয় না কেন? মাশাআল্লাহ, ভাইজান প্রশ্ন করেছেন। যখন আপনি বিয়ে করেছেন তখন 3বার কবুল দিয়েছেন, তো 3বার দেওয়ার কারণে যদি বিয়ে যদি হয়ে যায় তো 3বার যদি এক বৈঠকে তালাক বলেন তাহলে তালাক কেন হবে না? তো ভাইজান যখন 3বার আপনি কবুল বলেছিলেন, বিয়ে কবার হয়েছে? 1বার না 3বার? কবার হয়েছে? যে 1বার। তো এক বৈঠকে 3বার যদি তালাক দেন কয়বার হবে? একবারই হবে রে ভাই। আপনি এক বৈঠকে যদি যেদিন বিয়ে করতে গিয়েছেন, যেদিন চাচিকে বিয়ে করেছেন, সেদিন 1 কোটিবার যদি এক মজলিসে কবুল বলেছেন, মনে মনে কবুল কবুল বাক বাক খুশি, তো বিয়ে কি 1 কোটিবার হবে নাকি আপনার? কয়বার হবে? একবার। তো এক মজলিসে যদি 1 কোটিবার তালাক দেন কয়বার হবে? 1 তালাক হবে। তখন বললাম যে তালাক হবে না, তালাক হবে। 3 তালাক না, 1 তালাক হবে। কথা বুঝতে পেরেছেন ভাইজান? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আয়াত শেষে নিয়ে চলে এসেছে। শুকরান। যে কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে, প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা।